নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের এই সকাল সকাল আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বেরিয়ে পড়ছি। কোথায় যাব বলুন তো? চলুন আপনাদেরকে সেই ডেস্টিনেশন থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে হচ্ছে এই একদম পৌষ মাসের শেষ মঙ্গলবার। আর দিনটি কিন্তু খুব ভালো। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পরের দিন হচ্ছে মাঘ মাস পড়ে যাবে। তাই পৌষ মাসের শেষ সংক্রান্তির দিনটা আর মঙ্গলবার, শনিবার মঙ্গলবার তো এমনিতেই আমাদের অমাবস্যা থাকে, কালী পূজা হয়। তাই এই মঙ্গলবার আমরা দুজনে মিলে চলে যাচ্ছি কালীঘাটে মায়ের পূজা দিতে। এই পৌষ মাসে কিন্তু অমাবস্যাতে পুজো দেওয়া বা শনিবার মঙ্গলবার পূজা দেওয়া, এটা কিন্তু খুব ভালো লাগে। এই বাড়ি থেকে আমাদের চলে আসা হলো সরাসরি বাইক নিয়ে। আর আমাদের ওখান থেকে বাইক নিয়ে চলে আসলে এই 40 থেকে 50 মিনিট মতো সময় লাগে। এই দেখুন কালীঘাট কিন্তু আমরা পৌঁছে গেছি। এই স্কাই ওয়াকের তলা থেকে আমরা যাচ্ছি। আর আজকের দিনটি কিন্তু খুব ভালো, যেহেতু শেষ মঙ্গলবার আর প্রচুর মানুষের ভিড়। দেখেছেন তো? আর এই সময় তো যে পৌষ সংক্রান্তি, তাই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সব মানুষজন এখানে আসছে। তারা গঙ্গাসাগর মেলায় যাবে, তার আগে কিন্তু একটু কালীঘাট থেকেও দর্শন করে যাচ্ছে। একেবারে কিন্তু মহাতীর্থ কালীঘাট, এখান থেকেও তারা একটু পূজা দিয়ে যাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন থেকে যারা আসেন, এই আমাদের কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান তারাও দেখেন। তারপর ভারতবর্ষের ভালো ভালো জায়গা যেগুলো দর্শনীয় স্থান, সেগুলো তারা একেবারে ঘুরে দেখে যান। আর এই দেখুন কত লোক দেখতে পাচ্ছেন তো, সব মাথায় সব একটা করে ব্যাগ নিয়ে কত রকমের মানুষ, কত রকমের ভাষার মানুষ এসেছে। আমরা এখানে এক জায়গায় পূজা দেবো, তাই এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি। আর এই পৌষ মাসে কিন্তু মূলো দিয়ে পুজো দিতে হয়, সেটা আমরা শুনে এসেছি। তাই আমি সাদা রকমের মূলো, লাল মূলো আর এই মরশুমি ফুল, কমলালেবু ফল, সেটা নিয়ে নিলাম। আর এখান থেকে পেঁড়া কিনে নিলাম, আলতা, সিঁদুর, জবা ফুলের মালা, ধূপ বাতি সব কিনে নিয়েছি। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু এটা পৌষ মাসের শেষ মঙ্গলবার, খুব ভিড়। আর তারপর অন্যান্য জায়গা থেকেও লোকজন চলে এসছে, দারুণ ভিড় কিন্তু। আর এই আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরের গর্ভগৃহের মধ্যেই চলে যাচ্ছি। এই মন্দিরের ভিতর চলে গিয়েছি, দেখেছেন তো কত লোকের ভিড়। আর এই মায়ের নামে কত রকমের শাড়ি এখানটাতে কিন্তু জমা হচ্ছে, একটানা পূজা হচ্ছে। আর এখানে বেশি কিন্তু ভিডিও করার নিয়ম নেই, তাই যেটুকু আমি পেরেছি একটু আস্তে আস্তে করে আলাদা করে ভিডিওটা করেছি। আর সব ডালা আমি হাতে করে নিয়ে এই দাঁড়িয়ে আছি। আর বেশি সময়ও দেয় না, একটু তাড়াতাড়ি করে এই দেখুন পূজা হয়ে গেল। মায়ের মূর্তির ছবি কিন্তু আমি দিতে পারবো না আপনাদেরকে। তারপরে মন্দিরের বাইরে এই বেরিয়ে এসেছি। তারপরে দেখেছেন তো কত লোকের ভিড়। এই হচ্ছে মায়ের মন্দিরের আসল চূড়া। মায়ের কিন্তু ডান পায়ের বুড়ো আঙুলটা এখানে পড়েছিল। এখানে মায়ের সেই থেকে এই মহাতীর্থ কালীঘাট। তারপর আমরা এখান থেকে চলে যাব পাশাপাশি ওখানটাতে এক জায়গায় আছে ধূপ বাতি দেওয়ার জন্য, সেখানে যাব। আর আমার হাজব্যান্ডের এখানটা অফিস কলিগরা তারাও আছে। সবাই কিন্তু একসঙ্গে ট্রেনিং নিয়েছিল। আর একসাথে সে কারোর অন্যান্য জায়গায় সব পোস্টিং হয়েছে। দু একজন বন্ধু-বান্ধবের এখানেও পোস্টিং আছে। তারপর পূজা দিয়ে আমরা এখানে চলে এসে এখানে একটুখানি মায়ের প্রসাদ আমরা নিচ্ছি। তারপরে যে আর পাশাপাশি এগিয়ে দেখুন আমার ছোট মেয়ে বলে দিয়েছে একটা ঠাকুরের মূর্তি কিনে নিয়ে আসতে, ওর বইয়ের পাশেও রেখে দেবে। এমনিতে মা কালীর মূর্তি আমাদের ঘরে আছে, তবুও আমি একটা মূর্তি এখান থেকে কিনে নিলাম। আবার আমি চলে যাচ্ছি হচ্ছে পাশে, ওখানে যেখানে হাঁড়িকাঠ আছে সেই পাশে হচ্ছে ধূপ বাতি দেওয়ার জায়গা, সেখানে ওই আমার হাজব্যান্ডের বন্ধু সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। ওর এখানেই সব পোস্টিং আছে, দেখেছেন তো? আর রাস্তার পাশে কত রকমের দোকান, কত রকমের সব সজ্জার দোকান, এইসব আলতা সিঁদুরের দোকান, পেঁড়ার দোকান, তারপর এইসব শাঁখা আর বিভিন্ন রকমের পূজার সামগ্রীর দোকান। এগুলো কিন্তু আমার দেখতেও ভালো লাগে আর কিনতেও কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন ধূপ বাতি সব এখানে জ্বেলে দিচ্ছে, আগুনও ধরে গিয়েছে, এত সব মানুষ দিয়ে দিচ্ছে। আমিও মা কালীর কাছে মাকেও প্রণাম করে মায়ের কাছে একটু ধূপ জ্বেলে দিলাম, বাতিও জ্বেলে দিলাম। মা তুমি সবার মঙ্গল করো, মা জগতের মঙ্গল করো, আমার ছেলেমেয়ের মঙ্গল করো, আমার সংসারে উন্নতি করো। এই মা গো, মায়ের কাছে এই মনস্কামনা দিয়ে আমি এখানে ধূপ বাতি জ্বেলে দিচ্ছি। আর এই পাশেই আছে কিন্তু এখানটাতে হাঁড়ি কাটে, এখানে যারা মানসিক করে তারা কিন্তু এখানটাতে এই বলিগুলো দিয়ে দেয়। দেখেছেন তো কত লোকের ভিড়। আর সেই দূর থেকে মায়ের মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। এক এক করে বাতি জ্বেলে দেওয়ার পর আমি ধূপও জ্বেলে দিলাম। তারপর আমার হাজব্যান্ডটাকে বললাম তুমিও কিন্তু এখানে জ্বেলে দাও ধূপ বাতি। তারপর ও কিন্তু এখানটাতে মায়ের কাছে প্রণাম করে সেই ধূপ আর বাতিও জ্বেলে দিচ্ছে। আমাদের এই কলকাতার কালীঘাট 51 ফিটের 1 ফিট। কত দূর দূরান্ত থেকে লোকজন আসে, কত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা কলকাতায় ঘুরতে আসে তারা কিন্তু আগেই আসে আমাদের এই কালীঘাটে পূজা দিতে। আর এই দেখুন এর ভিতরে হচ্ছে সেই হাঁড়িকাঠ, এখানে হচ্ছে যারা মানসিক করে তারা কিন্তু এই বলি দেয়। দেখেছেন তো লাল রক্ত একবার লাল হয়ে রয়েছে। আর এখানে এই হোম হচ্ছে, মায়ের মন্দিরের হোমটা হয়। তারপর পাশেই আছে কিন্তু এখানে শিব মন্দির। এই শিব মন্দিরেও আমি এখানে একটু পূজা দিয়ে নিলাম। এই দেখেছেন তো ভৈরবনাথের মন্দির কিন্তু সব জায়গাতেই থাকবে। যেখানে 51 ফিটের একটা করে পীঠ থাকে,
সেই পাশাপাশি কিন্তু ভৈরবনাথের মন্দিরও থাকে। এই দেখুন, এই ভগবানের কৃপায় মায়ের ইচ্ছায় আমি কিন্তু ৫১ পীঠের অনেকগুলো পীঠে গিয়েছি। আর যেহেতু যেন বারবার সেখানে যেতে পারি। মায়ের কাছে কিন্তু আমি এই মনস্কামনা করি, "মা গো যেন তোমার পুজোটা আমি করতে পারি।" তারপর এখানে এই শিব মন্দির, এখানে আমি পূজা দিয়ে দিলাম, বেলপাতা দিলাম, জল ঢেলে দিলাম। তারপর ওখান থেকে আস্তে, আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তারপর এই দেখুন আরেকটা দেখে আপনাদের দেখাই। এই ভদ্রলোক এখানে এই বলি দেবেন সেটাও এই মন্ত্র পড়ে পূজা করে নিচ্ছে, যারা মানসিক করে। এই দেখুন কত সব মানুষজন এসে, এরা কিন্তু আমাদের এইখানকার বাঙালি নয়। এই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেই এসেছে। এরা সবাই কিন্তু যাবে সেই গঙ্গাসাগরে। এদের সঙ্গে আলাপ পরিচয় করে নিলাম। এরা এসেছে সেই মধ্যপ্রদেশ থেকে। তারপর সেই সকাল থেকে আমরা ঘুরছি। আমাদের কিছু খাওয়া হয়নি। তাই আমরা ২ লোকে কিন্তু এবার একটু খেতে যাব। আর এই দেখুন পাশের এই দোকানগুলো দেখলে কিন্তু আমার লোভ সামলাতে পারি না। কি সুন্দর দোকানগুলো সব সাজিয়ে রেখেছে। আর এখন তো সবে ১১টার মতো বাজে। এখনও তাই সব দোকান কিন্তু ভালো করে খোলেনি। আস্তে, আস্তে খুলছে। এই দেখুন কত সাজের জিনিস, কত ঘর সাজানোর জিনিস, কত পূজার সামগ্রী। তারপর একটা বড় রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম। আর এখানে কিন্তু সব কিছু নিরামিষ। যেহেতু মায়ের মন্দিরের আশেপাশে যত দোকান আছে, কোনো রকমের আমিষ কিন্তু এখানে পাওয়া যায় না। আমরা নিলাম ছোলা বাটুরে, রায়তা আর আমের আচার। এটা কিন্তু দারুণ খেতে লাগে। দেখেছেন তো? আর রায়তাটা কিন্তু এরা দারুণ করেছিল। আর রান্নাটাও সব কিছু ভালো। ছোলা বাটুরটা যেমন সুন্দর করেছে, আর এখানে আর কচুরিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদেও কিন্তু লেগেছে। আর শেষ পাতে তো আমরা একটু বাঙালি, একটু মিষ্টি না হলে হয় বলুন? তাই একটু গুড়ের রসগোল্লা কিন্তু আমরা একটা করে নিয়ে নিলাম, টেস্ট করে নিলাম। শীতের সময় তো গুড়ের রসগোল্লা এর একটা আলাদা টেস্ট আছে। আর রসগোল্লাটা কিন্তু খুব ভালো বানিয়েছিল, স্পাইসি আর নরম তুলতুলে। তারপর আবার এই কালীঘাট থানার কাছাকাছি চলে গেলাম। আমার হাজব্যান্ডের সব অফিস কলিগরা এখানে দাঁড়িয়ে আছে। সবার সাথে একটু কথা টথা বলে নিচ্ছে ও। সবাই এক ব্যাটালিয়ানের, এখন সব বিভিন্ন জায়গায় সব পোস্টিং হয়েছে। একসাথে সব ট্রেনিং করেছে, সব চেনাশোনো। এই দেখুন সবাই অফিস কলিগরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। সবার সাথে আলাপ পরিচয় করে আমারও ভালো লাগছে। তারপর ওখান থেকে আমরা একটু স্কাই ওয়াক ধরে চলে আসছি। এই এসকেলেটার ধরে উঠে যাচ্ছি। কালীঘাটে আসবো আর একটু স্কাই ওয়াকে হাঁটবো না, তা কি হয়? আর এই স্কাই ওয়াকটা করে কিন্তু খুব ভালো হয়েছে। বয়স্ক মানুষদের পক্ষে এই যে সিঁড়ি ভেঙে যাওয়া, আর এই দেখুন খুব সুন্দর একটা, এটাও একটা দর্শনীয় স্থান। যেমন দক্ষিণেশ্বরে আছে, সেরকম আমাদের কালীঘাটেও করেছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় লোকজন এখানে আছে। আমার হাসব্যান্ড ওয়াইফ কিন্তু একটু স্কাই ওয়াক থেকে ঘুরে তারপর ওখান থেকে ও চলে যাবে কিন্তু ওর অফিসে। আর আমিও বাড়ি ফিরে আসবো। প্রত্যেকে কিন্তু কলকাতা শহরে অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে, আর কালীঘাট মন্দিরের অনেকটাই। তারপরে এই বাড়িতে চলে এলাম। আমার ছেলে মেয়ে সব আছে, ওদেরকে আমি একটুখানি ফুল দিয়ে মাথায় দিয়ে দিলাম, মায়ের মন্দিরের ফুল। আর তারপর প্রসাদও দিয়ে দিয়েছি, যে মা গো সবাইকে ভালো করো, সকলের উন্নতি করো, সকলের ভালো করো। ওদেরকে নিয়ে আবার পরে যাব। ওদের তো সামনে পরীক্ষা আছে, পড়াশোনার ক্ষতি হবে। ওদের সকালবেলা টিউশনি ছিল বলে ওদের নিয়ে যায়নি। আর এই আমার মেয়েকে আমি সেই কালী মন্দিরের ছবিটা দিলাম। আর এই দেখুন ওখান থেকে প্রসাদ হিসাবে আমাকে এই নারকেল দিয়েছে, তারপর নকুলদানা দিয়েছে, বিভিন্ন রকম ফল ও ফুলও দিয়েছে ভিতর থেকে। আর এগুলো আমি এখন ভাঙতে পারবো না, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে এগুলো কিন্তু ভেঙে দেবে। তাহলে আজকে আমার এই কালীঘাটের মন্দিরের পূজার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। জয় মা কালী। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।